হাই স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে যে কটা প্রাইভেট কলেজে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায় তার মধ্যে অন্যতম সেরা একটি নাম হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি এই ইনস্টিটিউশন রিলেটেড যে ডিটেলস সেই ইনস্টিটিউট নিজেই প্রোভাইড করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে, সেই ডিটেলসটাও তোমাদের সামনে শেয়ার করব। প্লাস সেই কলেজের ওয়েবসাইট থেকে যে লেটেস্ট ইনফো তোমরা কিভাবে পেতে পারো সেইটাও দেখাবো, এবং সেই ইনস্টিটিউশনের যে অডিও ভিজুয়ালস সেইগুলো দেখতে পারবে। তাহলে এই কলেজ সম্পর্কে একটা এক্সাক্ট আইডিয়া পাবে। ওকে, কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে যে ইনফরমেশন তারা প্রোভাইড করেছে এটা ধরে নেওয়াই যায় যে সেটা অনেকাংশেই জেনুইন হবে। এবং অবশ্যই এই ভিডিও শেষে কিভাবে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে অন্যান্য যত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যে কলেজগুলিও কিনা এই বছর কাউন্সেলিং অ্যাটেন্ড করতে চলেছে, সেই কলেজগুলি সম্পর্কে ডিটেল নিজেরাই দেখে নিতে পারো। সেই রিলেটেড যে ইম্পর্টেন্ট লিঙ্ক সেইগুলো শেয়ার করে দেবো, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ওকে, প্রথমেই দেখো আমি এখানে অলরেডি খুলে রেখেছি, এইখানে দেখতেই পাচ্ছ হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা। তো এখানে প্রথম যে লিঙ্কটা আছে এইটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, তার লিঙ্ক। আমি সেটা দেখার আগে এই যে ভিউ বলে যে অপশনটা আছে এই ভিউতে ক্লিক করব, কারণ এইটা হচ্ছে সেই ইনফরমেশন যেটা কিনা ওরা 11/6/2025 মানে অলমোস্ট এক বছর আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে নিজেদের ইনস্টিটিউশন রিলেটেড যে ইনফরমেশন এইগুলো তারা সাবমিট করেছে। সো এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমরা এই ইনস্টিটিউশনের সেই প্রোফাইলে চলে আসছি, যে প্রোফাইলটা তারা নিজেরাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করে দিয়েছে। কিন্তু এখানে দেখতেই পাচ্ছ একটা ডিসক্লেমার দেওয়া আছে, দেখো ভালো করে। এই ইনস্টিটিউশন নিজে থেকেই যে ইনফরমেশন সেন্ড করেছে ডব্লিউবিজেই বোর্ডের কাছে সেটাকেই তারা তুলে ধরেছে, নিজেরা কোনো ইন্সপেকশন কিন্তু করেনি। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তো যাই হোক, ফুল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, দেখো ল্যান্ডমার্ক দেওয়া আছে, জিপিএস, ইভেন একদম জিপিএস এর যে ম্যাপ, সেই ম্যাপ ওয়াইজ যে এক্সাক্ট লোকেশন সেটাও তোমরা এই লিঙ্কে পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েশন আছে সেটাও দেওয়া আছে, দেখো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড একটি ইনস্টিটিউশন। ওকে, অ্যাডমিশন ইন চার্জের ডিটেলস দেওয়া আছে, এবং দেখতেই পাচ্ছ এখানে ইমেল আইডি দেওয়া আছে তার, বা সেই কলেজের অফিসিয়াল ইমেল আইডি সেটা দেওয়া আছে। তারপরেই দেখো যে ব্রাঞ্চগুলো অফার করছে এই কলেজটি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। বিটেক ইন AEIE বা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, দেন বায়োটেকনোলজি অফার করছে বিটি, এবং তারপরেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করছে, সিভিল ইঞ্জিনিয়ারিং অফার করছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফার করছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম বা CSBS অফার করছে, সিএসসির যে স্পেশালাইজেশন AIML সেটাও এরা অফার করছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আরেকটি স্পেশালাইজেশন ডেটা সায়েন্স, সেটাও এরা অফার করছে। সিএসসির আরেকটি স্পেশালাইজেশন ইন্টারনেট অফ থিংস বা IoT অ্যান্ড সাইবার সিকিউরিটি ইনক্লুডিং ব্লকচেন টেকনোলজি। অসাধারণ একটি ফিউচারিস্টিক ব্রাঞ্চ আমি বলবো এটা, এবং ভীষণভাবে মাল্টিডিসিপ্লিনারি একটি ব্রাঞ্চ আমি বলবো। যাই হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করছে, ইসিই অফার করছে, আইটি অফার করছে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করছে। সো বিটেকের এই কটা ব্রাঞ্চ কিন্তু এরা অফার করছে। ওকে, তো তারপরেই দেখো এখানে অ্যাপ্রুভড ইনটেকও দেওয়া আছে এক্স্যাক্টলি, এবং নাম্বার অফ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার, আরো মানে টোটাল নাম্বার ফুল টাইম ফ্যাকাল্টির যে নাম্বার সেটাও এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। ওকে, তারপরেই এমটেকের যে ব্রাঞ্চগুলো অফার করে এই কলেজটি সেগুলোও দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এবং তারপরে দেখো বেসিক ইনফ্রাস্ট্রাকচার, লাইব্রেরিতে কত বুকস আছে, ল্যাবরেটরিজের সংখ্যা কত, কমন কম্পিউটিং সেন্টার আছে কিনা, এরকম আরো ইন ডিটেলস দেওয়া আছে, যেগুলো কিনা ভীষণ ইম্পর্টেন্ট একটা কলেজের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে তোমার একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। এবং তারপরে দেখো ভীষণ ইম্পর্টেন্ট, টোটাল যে ফিস স্ট্রাকচার সেটাও কিন্তু সেমেস্টার ওয়াইজ ব্রেক করে করে দেওয়া আছে। টোটাল ফিস কত হবে এখান থেকেই তোমরা অ্যাডিশন করে ক্যালকুলেট করে নিতে পারবে। প্লেসমেন্ট রেকর্ডের একটা তথ্য দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। ওকে, 2022, 23 এবং 24-এর প্লেসমেন্ট পার্সেন্টেজ সেটাও কিন্তু দেওয়া আছে এখানে, দেখতেই পাচ্ছ। এবং ম্যাক্সিমাম সিটিসি সেটাও দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। বিটেক এর ক্ষেত্রে কত, এমটেক এর ক্ষেত্রে কত, এমসি এর ক্ষেত্রে কত, এইভাবে 22, 23, 24-এর একটা ডেটাও তোমরা পেয়ে যাবে। তো প্লেসমেন্ট পার্সেন্টেজ নিয়েও যারা ইন্টারেস্টেড তারাও এখান থেকে একটা আইডিয়া পেতে পারো। যদিও আমি তোমাদের বলবো এই প্লেসমেন্ট পার্সেন্টেজ দেখে সেই কলেজের এক্সাক্ট প্লেসমেন্টের কি অবস্থা বা এক্সাক্ট প্লেসমেন্টের যে রেকর্ড সেটা কিন্তু একদম 100% অ্যাসিওরেন্সের সঙ্গে বোঝা যায় না, কিন্তু একটা আইডিয়া তোমরা পাবে। যাই হোক, তো সেটাও মানে বিশেষ করে যারা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারো। ওকে, তো এই গেল এই কলেজের সেই ইনফরমেশন যেটা তারা ডাইরেক্ট এই ডব্লিউবিজেই বোর্ডের আন্ডারে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ওয়াইজ সাবমিট করেছে।
এবার এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট যদি দেখতে চাও সেটাও দেখতে পাচ্ছ, এখানে লিঙ্ক করা আছে। এইটা প্রথম ভিউ যেটা, এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইট ভিজিট করলে তোমরা এই কলেজ সম্পর্কে আরো লেটেস্ট যে তথ্য সেইগুলো পেয়ে যাবে। কারণ দেখো, ওইখানে দেখতেই পেলে যে ওইখানে যে সাবমিট করা ছিল যে প্রোফাইলটা, সেটা আগের বছরের, এবং এই 1 বছরের মধ্যে যে নতুন চেঞ্জেস আছে বা নতুন আপডেটেশন আছে বা আরো অনেক এক্সাক্ট তথ্য জানার জন্য কিন্তু ওয়েবসাইট আরো বেটার। এখান থেকে তোমরা একাডেমিক অ্যাডমিশন রিলেটেড আরো ইনফরমেশন পেয়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচারাল রিলেটেড আরো ইনফরমেশন পেয়ে যাবে এখান থেকে। এবং তার সাথে সাথে আর একটা খুব ভালো জিনিস কিন্তু দেওয়া আছে, যেটা কিনা একদম লাস্ট যে ভিউ, সেইটাই যদি তোমরা ক্লিক করো, তাহলে এই কলেজের যে অডিও ভিজুয়াল দেখতেই পাচ্ছ, আমার চোখের সামনে ভিডিও চালু হয়ে গেল, এই অডিও ভিজুয়াল গুলোর যে লিঙ্ক তারা সাবমিট করেছে সেইটা এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ, এবং কলেজের ইনফ্রাস্ট্রাকচার, কলেজের ক্যাম্পাস, কলেজের ল্যাব, এই সমস্ত বিষয়ে একটা আইডিয়া কিন্তু পাবে এখান থেকে, দেখতেই পাচ্ছ। তো এখানে ওভারঅল ক্যাম্পাসের একটা ছবি প্রথমেই দেওয়া আছে, বয়েজ হোস্টেল দেখতে পেলে। তো এই জায়গা থেকে তোমরা কিন্তু এই হোস্টেল, লাইব্রেরি, ল্যাবের কিরকম কোয়ালিটি, এইগুলো সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাবে। ওকে, ক্লাসরুমের কিরকম কোয়ালিটি, কি মানে টোটাল ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে সেই কলেজে ভিজিট না করেই একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে বাদবাকি যত কলেজ আছে দেখতেই পাচ্ছ, একদম A to Z যত কলেজ আছে, আমি হেরিটেজ নিয়ে স্টার্ট করলাম এই টাইপের ভিডিও, এরপরে আমি আরো চেষ্টা করব অন্যান্য প্রাইভেট কলেজগুলি নিয়েও এই টাইপের ভিডিও বানানোর। তো এখানে তোমরা নিজেরাই কিন্তু, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, এটা একদম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, তার যে এক্সাক্ট লিঙ্ক সেটাও আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে গেলে না তোমরা একদম প্রথম থেকে এইভাবে যত সরকারি বেসরকারি ইউনিভার্সিটিজ আছে, যত সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে, ওকে, সেই সমস্ত কলেজের কিন্তু এইভাবে তোমরা তথ্য বাড়িতে নিজেদের কম্পিউটার ল্যাপটপেই বসে দেখে নিতে পারো। ওকে, তো যাই হোক, আমি তোমাদের এটাও বারবার বলবো, কলেজের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোন ব্রাঞ্চ তুমি চুজ করতে চলেছো, সেই ব্রাঞ্চটি যেন জব ওরিয়েন্টেড হয়, এবং সেই ব্রাঞ্চে পড়াশুনো করার জন্য যে ইন্টারেস্ট, সেটাও যেন তোমার থাকে। তো এই দুটো বিষয়কেই মাথায় রেখে কিন্তু ব্রাঞ্চ আগে চুজ করো, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যখন কাউন্সেলিং স্টার্ট হবে, সেই হিসেবে তোমার পছন্দের ব্রাঞ্চ, সেটাকে প্রায়োরিটি দিয়ে তোমার পছন্দের কলেজগুলোকে পরপর সাজাবে, এবং যেখানে যে যে বেস্ট অপশানে তুমি ওই তোমার পছন্দের ব্রাঞ্চ শুদ্ধ একটা কলেজে সুযোগ পাবে। ওকে, এবং সেটা যদি তোমার পছন্দের কলেজেই হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু নিজের পছন্দের কলেজটাকে প্রায়োরিটি দিতে গিয়ে যেন ব্রাঞ্চকে অ্যাভয়েড করো না, কারণ ওই ব্রাঞ্চের মাধ্যম দিয়েই কিন্তু তুমি শিখবে। ওকে, এবং সেই শেখার ভিত্তিতেই কিন্তু আলটিমেটলি তুমি চাকরিটা পাবে। চাকরি কিন্তু কলেজ তোমাকে পাইয়ে দেবে না, বা কলেজ তোমার হয়ে চাকরি করবেও না। চাকরিটা তোমাকেই করতে হবে তোমার নিজের স্কিল এবং নলেজের উপর ভিত্তি করে। যাই হোক, যদি এই বিটেকের ব্রাঞ্চ রিলেটেড বিষয় বা কোনো কলেজ রিলেটেড বিষয় আমার থেকে ডাইরেক্ট কোনো ইনফরমেশন চাও, বা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সিলিং হতে চলেছে সেই রিলেটেড আরো কোনো ইনফরমেশন চাও, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যত শেয়ার করে দিই। টাটা।